বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা চলে আসলাম পাবনা গাজনার বিল খরান ব্রিজ দেখতে। তো খয়রান ব্রিজের এখানে হচ্ছে সৌন্দর্যর নীলাভূমি। অনেকেই ভাবে যে পাবনা ঘোরার জায়গা নাই, পাবনা গেলে ঘুরবো কোথায়। তো পাবনা নাকি ঘোরার জায়গার অভাব, এখানে পাহাড় আর পর্বত নাই, তবে এখানে সমতল ভূমি আর আকাশ, অনেক নদী বাতাস এগুলোতেই ঘোরা যায়। যদি আপনার মনে চায় যে আমি ঘুরে বেড়াবো, তাহলে শত বাধা পেরিয়েও ঘোরার সৌন্দর্য খুঁজে বের করবেন। তো আমরাও তাই করলাম, চলে আসলাম সব ভাই বোন মিলে গাজনার বিল দেখতে। এটা শুকনার সময় যেমন সবুজের সমারোহ, তেমন যখন বর্ষা হয় তখন বর্ষার সময়ও পানিতে একদম সমুদ্র হয়ে যায়, সাগর হয়ে যায়। তখন বোঝা যায় যে এখানে পাহাড় আর পর্বত কিছু একটা আছে সমুদ্রের মাঝখানে। এই যে বাড়িগুলো দেখতেছেন মাঝে মাঝে, এগুলো পাহাড়ের মতো দেখা যায়। তো কতটুকু দেখাতে পারবো জানি না। এই তো ঘুরতে ঘুরতে চলে আসতেছি। আমরা এখন যাব সাতবাড়িয়া পদ্মা নদী দেখতে। আমরা সব কিছুই উপভোগ করব, এখানে কিছু তুলে ধরব আপনাদের সবুজ সমারোহ, আর কিছু তুলে ধরব সাগরের ফিল নেবেন পদ্মা নদীতে গিয়ে। তো কাঞ্চন পার্ক বলে, ওখানে যাচ্ছি আমরা। দেখেন যেমন আকাশের সৌন্দর্য, মাটিতে তেমন সবুজের সৌন্দর্য, সব মিলিয়ে একাকার হয়ে গেছে। আর এখানকার ভিডিও সবাই বানিয়েছে, সবাই করে। খয়রান ব্রিজ, গাজনার বিল পাবনার সবচেয়ে বড় একটা বিল। চলন বিলের পরেই গাজনার বিল। ঘোরার মতো দেখার মতো জায়গায় পাবনা অনেক কিছু আছে, অনেকেই খুঁজে পান না। তো আপনারা এখানে অনেক কিছু পাবেন। পাবনায় আসলে গাজনার বিলের মধ্যে ঘুরতে পারবেন। সাতবাড়িয়া চলে যাবেন, কাজিরহাট চলে যাবেন, আজিম চৌধুরীর বাড়ি চলে যাবেন। আর এরকম পুরাতন অনেক সুন্দর সুন্দর দর্শনার্থী জায়গা আছে, সেখানেও চলে যেতে পারেন। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সাতবাড়িয়া পদ্মা নদীর পাড়ে। তো আমরা এখন কাঞ্চন পার্কে চলে এসেছি। তো এটার সৌন্দর্য উপভোগ করুন আপনারা, দেখতে থাকেন। অনেক সুন্দর জায়গা, আকাশ, পানি, বাতাস, অপূর্ব দৃশ্য দেখার মতো। তো আমরা টোটোতে করেই কিন্তু চলে এসেছি। আমরা কাশীনাথপুর থেকে টোটোটা নিয়েছিলাম। তো এখানে এসে দেখি পার্কে জাম বিক্রি করতেছে। আর এখন তো জাম বিক্রি করবে, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সবের সিজন এখন। আর প্রচণ্ড গরম। এসে আমরা আগে ঠান্ডা শরবত খেয়ে নিলাম। ঠান্ডা শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে নিলাম। আর এখানে একটা চাচা বিক্রি করতেছিল সুন্দর বড়া, যেটা পাবনার ঐতিহ্যবাহী নাম করা বড়া। এই বড়া না খেলে আমাদের মজাই লাগে না, পেট ভরে না, চোখ ভরে না। কি বলবো আর, বাপ দাদারা বাজার থেকে যখন আসতো তখন এই বড়া না নিয়ে আসলে কান্না করতাম। তো যাই হোক, সেই বড়াই আগে কিনে নিলাম। আর এখানে ঠান্ডা শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে নিলাম। আর মজার ব্যাপার হচ্ছে, এই যে লোকরা খেয়া পারাপার হচ্ছে, এখান দিয়ে আপনার রাজবাড়ি যাওয়া যায়। তো এই অঞ্চলের লোকজন এই পাশ দিয়ে রাজবাড়ি যায়, এই খেয়া নৌকায় পার হয়। আর এখানে দেখেন দর্শনার্থীর ভিড়, কি মিনি কক্সবাজার ঘুরতে এসেছে। আর এই যে সবাই যাচ্ছে, ওপার যাবে রাজবাড়ির ওই দিকটায়। তো এখান দিয়ে পার হচ্ছে। প্রচুর নৌকা, মানুষ, যাওয়ার মানুষ, প্রচুর যাওয়ার মানুষ। ওই যে একটা খেয়া আবার এসে ভিড়ল ঘাটে। এই যাত্রাগুলো অনেক সুন্দর,
অনেক মজার এই ভ্রমণগুলো। অবশ্য জীবিকা জীবনের তাগিদের জন্যই মানুষ পারাপার হয় অনেক রিস্ক নিয়ে, তারপরেও মজা লাগে, ভালো লাগে, এই আর কি। তো এখানে আমরা সবাই চলে আসছি, কিন্তু আমার ফুফাতো বোনের হাজব্যান্ড আর আমার চাচাতো বোন আছে, আমি আছি, আপনাদের ভাইয়া আছে। তো খুব ভালো লাগতেছিল, আর গরম রোদ সব মিলিয়ে বাতাস ছিল, ভালোই লাগতেছিল। দেখতে থাকেন, আমরা বেশি টাইম নিয়েছিলাম না, আবার আমরা ফেরত গিয়েছিলাম। তো যাওয়ার সময় যে সৌন্দর্য দেখতে দেখতে যাব। এখানে একটা শালিক দেখতেছিলাম যে হয়তো খাবার খেতে আসছে, ও নদীর পাড়ে খাবার খাচ্ছে। খুব ভালো লাগলো, এটাও আমি আপনাদের ভালো লাগবে সেই জন্য ক্যাপচার করে ফেলছি। খুব সুন্দর একটা দৃশ্য, দেখার মতো। তো এখানে এসে দেখি ওরা আইসক্রিম খাচ্ছে, তো আমিও আইসক্রিম নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া এর মধ্যে হারিয়ে গেছে, হঠাৎ করে ক্যামেরায় দেখতে পাচ্ছি। আপনাদের ভাইয়া হয়তো নামাজ পড়তে গেছিল, আসর ওয়াক্ত ছিল। তো ওখানে ওইটাই কিন্তু মসজিদ ছিল, তো ওই মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো, আর এখানে শালিদের সাথে সে খুবই মজা নিচ্ছিল। তো সবাই মিলে ঘোরার মজাই আলাদা। বাড়িতে যে গিয়েছিলাম ঈদের মধ্যে, গিয়ে আমরা যে মজাটা করেছি, খুবই আনন্দময় মুহূর্তগুলো কাটিয়েছি, খুব মজা নিয়েছি, মজা করেছি, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারাও পরিবারের সহ সবাই এরকম আনন্দ উপভোগ করবেন। তো এখান থেকে আবার প্ল্যান হলো, কাছে কাছে আমার একটা ফুপুর বাড়ি আছে, আমার মেজো ফুপুর বাড়ি। তো আমরা এখান থেকে রওনা হলাম আবারও। মেজো ফুপুর বাড়ির সামনে আরও বেশি সৌন্দর্য, এটা আসলে আমরা মানে ওইভাবে আগে মিন করিনি, না হলে ফুপুর এখানে এসেই আমরা সারাদিন কাটিয়ে দিতাম। তো যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, সবই তো করতে হয়, সবই ঘুরতে হয়, সবই পেলাম। তো এখানে কিছুক্ষণ যদি থাকতাম তাহলে আরও বেশি বেশি সুন্দর সুন্দর মানে সিনগুলো আমরা ধরতে পারতাম। এটা হচ্ছে আমরা রায়পুর বাজারের কাছাকাছেই। সব মিলিয়ে এত ভালো লেগেছিল ঘুরতে। এখানে মানে ওইখান থেকে শুরু করে সাতবাড়িয়া থেকে শুরু করে রায়পুর কি যেন বলে নাজিরগঞ্জ বাজার পর্যন্ত খুবই সুন্দর জায়গা, দেখার মতো। আমরা চলে আসছি ফুপুর বাড়ির সামনে, বেশি সুন্দর, এটাই হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, অপূর্ব অপূর্ব অপূর্ব, না দেখলে সবাই আমরা মিস করব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি। আল্লাহ হাফেজ।